আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএসসির আন্ডারে সিনিয়র স্টাফ নার্স পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো 2025 সালের এই নিয়োগে আপনারা অনেকে আবেদন করতে পারছেন না। তো অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আবেদন করবো কিভাবে। তো এজন্য আজকে ভিডিওটি। তো আপনারা ঘরে বসেই মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যেভাবে সঠিক নিয়মে আবেদনটি করতে পারবেন। তো আপনারা ফার্স্টে লিখবেন bpsc.teletalk.com.bd। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন নন ক্যাডার, ওকে, নন ক্যাডার অ্যাপ্লিকেশন ফার্স্ট পাবলিক সেকেন্ড ক্লাস। আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সার্কুলার, আপনারা হচ্ছে সার্কুলারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নার্স পদের আবেদনে সেকেন্ড সার্কুলারে দেওয়া আছে, ওকে। তো আপনারা অ্যাপ্লাই এই টিক মার্কে ক্লিক করে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 22 থেকে আপনার নিচের দিকে আসবেন 70-এর পরে দেখতে পাচ্ছেন 71-এ হচ্ছে সিনিয়র স্টাফ নার্স গ্রেড 10, 72-এ হচ্ছে ওটি নার্স, ওকে। তো আপনারা যেটা অ্যাপ্লাই করবেন আপনারা সেটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে 71-এ ক্লিক করবো, টিক মার্কটা দিয়ে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসছে, আপনার ফার্স্টে নাম লিখবেন, নাম ইংলিশে, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ। এরপর হচ্ছে আপনার জেন্ডার লিখবেন, ফ্রিডম ফাইটার কোটা থাকলে দিবেন, না হলে আপনার নন কোটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ফিজিক্যাল, আপনার এটা হচ্ছে প্রতিবন্ধী কোটা আছে কিনা সেটা। তো আপনারা হচ্ছে কোটাগুলো ফিল আপ করে দিবেন। আপনার যদি কোটা থাকলে পরে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন, ওকে। তো দেন হচ্ছে আপনার এনআইডি কার্ড নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল নাকি ম্যারিড। যদি ম্যারিড হন দেখলে আপনার হচ্ছে হাজব্যান্ড অথবা ওয়াইফের নামটি লিখে দিতে হবে। এরপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ আপনি কাকে দিবেন, পিতা মাতা বা হাজব্যান্ড যে কাউকে দিতে পারেন। তো তার হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এগুলো আপনারা সঠিকভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচের দিকে আসবেন, একটি মোবাইল নাম্বার দিতে হবে। যেই মোবাইল নাম্বারটি আপনার অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বারটি আপনারা লিখে দিবেন, ওকে। সো মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এক্সামিনেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি, এরপর হচ্ছে গ্রাজুয়েশন। তো যারা এসএসসি এবং এইচএসসি করার পর ডিপ্লোমা করেছেন তারা হচ্ছে শুধুমাত্র এসএসসি জায়গায় এসএসসি দিবেন এবং এইচএসসি জায়গায় আপনারা ডিপ্লোমা ইন নার্সিং দিবেন। অবশ্যই খেয়াল করবেন যে এসএসসি যারা ডিপ্লোমা করেছেন তারা হচ্ছে এসএসসি এবং ডিপ্লোমা দিবেন। যারা বিএসসি করেছেন তারা হচ্ছে এসএসসি, এরপর হচ্ছে আপনার এইচএসসি, দেন হচ্ছে এই জায়গায় বিএসসি নার্সিং, ওকে। এটা খেয়াল রাখবেন। যারা শুধুমাত্র ডিপ্লোমা করেছেন তারা দিবেন হচ্ছে এসএসসি এবং ডিপ্লোমা। যারা এসএসসি, এইচএসসি এবং হচ্ছে বিএসসি করেছেন তারা হচ্ছে এসএসসি দিবেন, এইচএসসি দিবেন, বিএসসি তিনটাই দিবেন, ওকে। তো আমরা ধরে নিচ্ছি যে আবেদন করছি সে ডিপ্লোমা করেছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্টে এসএসসি দিব, এসএসসি বোর্ড, দেন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট, পাসিং এর গ্রুপ। এরপর হচ্ছে ডিপ্লোমাতে দিব ডিপ্লোমা ইন নার্সিং, ওকে। এবার হচ্ছে বোর্ড দিব বিএনএমসি, বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল। রোল নাম্বার দিব, রোল নাম্বার হচ্ছে আইডি নাম্বার দিলে হবে, আপনাদের আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বারটি দিলে হবে। এবং রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, আপনারা হচ্ছে কাউন্সিলিং যে পরীক্ষা দিয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। এবার হচ্ছে রেজাল্ট দিবেন পাস, গ্রুপ দিবেন হচ্ছে নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, অনেকে মিডওয়াইফারি করছে তারা হচ্ছে মিডওয়াইফারি দিবে। তো যারা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি দুটো করেছেন আপনারা হচ্ছে এটা দিবেন, নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ওকে। এবং পাসিং এর দিবেন, আপনার যে পাসিং এরটা সেই পাসিংটা দিবেন, ওকে। এবার হচ্ছে যারা বিএসসি করেছে তাদের জন্য হচ্ছে এটা আপনারা দিবেন হচ্ছে ব্যাচেলর অফ নার্সিং দিয়ে দিবেন, তারপর হচ্ছে ডিগ্রি দিবেন। অনেকেই হচ্ছে বিএসসি নার্সিং করে, বিএসসি মিডওয়াইফারি করে, আপনারা যেটা করেছেন সেটা দিয়ে দিবেন, ওকে। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নামগুলি, বিশ্ববিদ্যালয়, রেজাল্ট দিবেন, পাসিং ইয়ার দিবেন, কোর্স ডিউরেশন দিবেন, ওকে। তো যারা হচ্ছে ডিপ্লোমা তাদের ডিউরেশন তাদের দরকার নেই, কিন্তু যারা বিএসসি তাদের হচ্ছে ডিপ্লোমা ডিউরেশন 4 বছর, আপনার 4 বছর দিয়ে দিবেন, ওকে। তো এরপর যদি এক্সপিরিয়েন্স কারো থাকে সেই ক্ষেত্রে দিবেন, না হলে নো দিবেন, এক্সপিরিয়েন্স দরকার নেই। এইটা খুবই ইম্পর্টেন্ট। মেম্বারশিপ, আপনার মেম্বারশিপে ক্লিক করে দেবেন। অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে বিএনএমসি, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। এবং আইডি নাম্বার, আপনাদের আইডি নাম্বার আছে সেটা আপনারা দিয়ে দিবেন, ওকে। তো তারপর হচ্ছে বাংলাতে নাম লিখতে হবে, প্রার্থীর নাম বাংলায়, মাতার নাম বাংলায়, পিতার নাম বাংলায়, যোগাযোগের ঠিকানা বাংলায়, ওকে। তো দেন হচ্ছে এক্সাম সেন্টার, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিভাগে পরীক্ষা হবে, আপনারা যে বিভাগে পরীক্ষা দেবেন সেটি সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর হচ্ছে আপনাদের এই ক্যাপচারটি বসাবেন, বসে হচ্ছে ঠিক মাটাতে নেক্সটে প্রেস করবেন। করার পর আপনাদের হচ্ছে ছবি এবং স্বাক্ষরের ঘরটি চলে আসবে। ছবি লাগবে 300 বাই 300 পিক্সেল, স্বাক্ষর লাগবে 300 বাই 80 পিক্সেল। যদি কেউ ছবি স্বাক্ষর রেডি করতে না পারেন স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদের ছবি স্বাক্ষর রেডি করে দেবো, ওকে। এবং যদি কেউ আমাকে দিয়ে অ্যাপ্লিকেশন করতে চান দেখতে পাচ্ছেন আমার দোকানের লোকেশন দেওয়া আছে, আপনারা এই দোকান চলে আসবেন, আমি আপনাদেরকে সঠিক নিয়মে আবেদন করে দেবো এবং হচ্ছে পেমেন্ট করে দেবো।
তো আপনারা এইভাবে ঘরে বসে খুব সহজে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।